তো এই জায়গাটার কিন্তু ভিউটা অসাধারণ, ফটোর জন্য খুবই ভালো। এই সোনাই কোথায় বসেছে? রাস্তায় বাবার সাথে উপরে। পিং করবে তুমি ওটা? নাই না। ওয়াও টেস্টি। তো এই যে দার্জিলিং এর ফার্স্ট ম্যাগি আমরা খাচ্ছি আজকে, গরম গরম ম্যাগি। ভেরি গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই যে সোনাই উঠে গেছে ঘুম থেকে, উঠে স্নান টান হয়ে গেছে, আমাদের সবার স্নান টান হয়ে গেছে। আজকে আমাদের চেক আউট, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতে টাইম আছে, তাই জন্য আমরা একটু মিরিকটা ঘুরে ভাবছি যাবো, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তাই না মা? তোমার কেমন লাগলো দার্জিলিং? নতুন জায়গায় কেমন লাগলো? ফার্স্ট ভালো লেগেছে? সোনা সবথেকে ভালো লেগেছে হচ্ছে বার্ডসগুলি, সুন্দর সুন্দর বার্ডসগুলি, খালি পায়রাগুলো উঠছে আর ওগুলো দেখতে পাচ্ছে, ওটা সবথেকে বেশি এনজয় করেছে। নতুন কিছু তো আমাদের দৌড় তো রাতে সব জায়গায় দৌড়ে দৌড়ে বেরিয়েছ, তাই না? তো এখন আমরা তো রেডি হয়ে গেছি, ওরা নিচে সব বিল টিল পেমেন্ট টেমেন্ট করতে গেছে, এরপর ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়বো। যেরকম বললাম মিরিকে যাওয়ার ইচ্ছা আছে, মিরিকটা ঘুরে তারপর আমরা শিলিগুড়ি যাবো, কারণ আমাদের ট্রেন সেই রাতের বেলা, রাত্রি 8:30, তাতে পর্যন্ত ওয়েস্ট করে লাভ নেই, তাই জন্য আমরা একটু ঘুরে টুরে তারপর যাবো। তো চলো ফটাফট ওরা আসুক, ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। তো এই যে গাইস চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, ও দিয়ে গেল গরম গরম কচুরি আর হচ্ছে আলুর তরকারি, সয়াবিন আলুর তরকারি, আর ম্যাগিও আছে, ফ্রাইড ম্যাগি। তো এই কচুরিটা আনিয়েছে আর ফ্রাইড ম্যাগি, তো এই দিয়ে হবে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো এই যে দার্জিলিংয়ের ফার্স্ট ম্যাগি আমরা খাচ্ছি আজকে, গরম গরম ম্যাগি। এই কদিন আর ম্যাগিটা খাওয়া হয়নি, বাকি সবই ট্রাই করা হয়েছে। লাস্টে আমরা হোটেল থেকে আজকে চেক আউট হবে আমাদের, তো আজকে আমরা হোটেল থেকে ম্যাগিটা আনালাম, একদম গরম গরম ধোয়াটা ম্যাগি। আর যে সোনাই খাবে, হ্যাঁ দার্জিলিংয়ের স্পেশাল ম্যাগি, কি খাবে? ও ওয়াও টেস্টি। চলো চামচ দিয়ে খাও, স্পুন দিয়েছে, স্পুনটা দে, চামচ ওই তো স্পুন। চলো আমরা খাই ম্যাগি। সিট হেয়ার, এখানে বসো, বসে খাও টেবিল চেয়ারে, না তো এইটাতে দিয়ে দে, ছোটো টেবিলটাতে, হ্যাঁ ওটাতে বসবে, যাও অল্প অল্প করে খাও। টেস্টি। আরেকটা স্পুন করি নাই, কেমন? টেন টেন বুঝুই, দার্জিলিংয়ে বসে আমাদের ম্যাগি, হ্যাঁ ইয়ামি। সে ম্যাগি খাচ্ছে, গরম গরম ম্যাগি, সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, কেটে গেল গরম গরম ম্যাগি। দেখো ম্যাগি খাচ্ছি, ম্যাগি। টেন টেন, ওয়া দোয়া উঠছে শোনায়, গম দারুন। এই যে বাই বাই হোটেল, তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি, যে লাস্ট ভিউ, এখনো একই অবস্থা। তো এই যে আমাদের বেরিয়ে যাচ্ছে, এবার চেক আউট হয়ে গেছে, সব কমপ্লিট, অল ডান। চলো ডিভা, চলো টাটা দার্জিলিং। বাইরে যাবে না, বাইরে যাবে না, ঠান্ডা, ওয়েট এক সেকেন্ড দাঁড়াবে না, ওয়েট, চুপি পড়ো। হ্যাঁ কি চ, হয়ে গেছে, হয়ে গেছে, অল ডান, রেডি টু গো। শোনাই কি ঠান্ডা, মা গাড়ির সামনে দাঁড়িয়ে ফটো তুলো একটা, হ্যাঁ। এই যে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, টাটা হোটেল, টাটা শুই, টাটা। চলো আবার লং জার্নি, দেখা যাক, আর বৃষ্টিটা না হলেই রক্ষা। Got a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. This is the Shimana point. এখান থেকে নেপাল বর্ডার দেখা যায়, বাট এই কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। নাইস প্লেস।
সোনাই পেয়ে গেছে। ওই যে ফ্রেন্ডটা দিচ্ছে, বাবা কি দিচ্ছে, কি খুশি। এই তো বাহ, দিদিটাও দিচ্ছে, বাবা বাবলস কি করছে, ওই যে ওরা খেলছে। আসো আসো আসো, এদিকে আসো মা, আমরা ওদিকে যাবো। তো এই যে আমরা ফাইনালি নামলাম মিরিক লেকে। চলো চলো পাপা ওদিকে আসো, এদিকে আসো। তো এই যে বেশ অনেকটাই মানে খাড়াই উত্তাই রাস্তা পেরিয়ে ফাইনালি আমরা এসেছি। তার মধ্যে সোনার একটু বমি হয়ে গেল, যেহেতু সকালে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি না। হ্যাঁ, খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তো আমাদেরও ভুল হয়েছে। খাওয়ানোর দুধ কনফারেন্স খাইছিলাম, আমাকে ওটা খাওয়ানোটা উচিত হয়নি, তো এই জন্য একটু গা গুলিয়ে গেছে। হ্যাঁ, তো এখন দেখলাম যে একটুখানি বমি করে ফেললো, কিছু তো করার নেই গাড়িতে। আর এত টার্নিং এত টার্নিং, এত উঁচু নিচু, কি করবি হাত, কি করবি, ধুয়েছি তো হাত, আর লাগছে না ঠান্ডা জল। মা যেও না যেও না, ওয়েট। শপিং করছে, শপিং কি শপিং করবে তুমি, ওটা নাই না, তো ধরে না মা, তো ধরে না। জল, হ্যাঁ জল। কিতনা কাগে ভাইয়া ये डॉल 50 rupees. कितना 50. চলো চলো। ওখানে প্রচুর মার্কেট আছে আর কি, শপিং টপিং করে সবাই, আর গাড়ি পার্কিং। এখানে জায়গাগুলো তো সুন্দর, কিন্তু এত উঁচু নিচু, এত টার্নিং, তো ওটাতে একটু সমস্যা হয়ে যায়, স্পেশালি বাচ্চাদের। শোনে তো যে খাওয়াটা একটু মানে ঠিকঠাক দিতে পারি, খেয়ালও করেছিলাম না। এক্সপিরিয়েন্স থেকেই তো মানুষের সব কিছু হয়, এক্সপিরিয়েন্স ছিল না তো সেই হিসাবে। তো এবার নেক্সট টাইম থেকে এটা মাথায় রাখতে হবে। মা ওই যে বার্ডস, বার্ডস ওনার ফেভারিট বার্ডস। মা ওই যে বার্ডসগুলিকে দেখা, ওকে এই যে বার্ডস, ওখানে দেখেছো না বার্ডস, এই যে কতগুলি বার্ডস। মা বার্ডস, এই যে বার্ডস থেকে ব্যাস বার্ডস হ্যাপি। না ভিজে, ওয়াটারে পা দেয় না, ভিজে যাবে মা, পা জুতো টুতো সব ভিজে যাবে। সব ড্রেস ট্রেস চেঞ্জ করতে হলো পুরো। গাড়ি আসছে, বাবলস, বাবলস কেন আসছে না পাগল। এখানে কত করে নিল, 100-ই। গার্ডেন, গার্ডেনটা সুন্দর আছে। প্রিন্সি, এই তো দুজন মিলে খেলো, আসো এদিকে আসো। এই তো খেলো, দুজন মিলে খেলো, আসো আসো এদিকে আসো, দুজন তুমি করো, কায়রা ধরবে, ঠিক আছে? করো করো, আর পুরো বের করো। হ্যাঁ দাও দাও দাও, কায়রা দাও, সরাই দিয়ে দাও, দাও দাও, জলটাই পড়ে যাবে তারপর। আসো আসো, করবে করবে, আসো, অনেকটা জল আছে, আসো। What a view! Wow! কি খুশি সোনাই, ওয়াও রিমা, এদিকে আসো এদিকে আসো। এই যে লেকের পাশে ভিউ, এদিকে আসো আসো। আসো, আরেকটা বেবি চলে এসছে, দেখো। আসো আসো, তুমিও আসো, তুমি আসো। না না, ওয়াও, জাম্পিং জাম্পিং জাম্পিং। এই যে আসো, শোনাই শোনাই শোনাই। ওই যে আরেকটা বেবি দেখছে। ब्रिज है, देखा? ब्रिज है। সোনাই আর যেও না, ওদিকে যেও না।
चलो वेटिंग करते हैं। पहाड़ में एक ही जगह मिला जो पूरा खुला है ना, अच्छा। জায়গাটার কিন্তু ভিউটা অসাধারণ, ফটোর জন্য খুবই ভালো। আর এই জায়গাগুলো এত পলিউশন ফ্রি, এত ফটোগুলো এত চকচক করে, ফ্ল্যাশ লাইট লাগে, মানে এত সুন্দর। কিন্তু প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যে শোনাই বমি করলো, আমার জ্যাকেটটা লেগেছে, জ্যাকেটটা খুলছিল, আরেকটা পাতলা জ্যাকেট ছিল ওটাই পরলাম, মোটা জ্যাকেটটা খুলে রাখতে হলো। আর এখানে ওরা বাবলস গুলি, শোনায় যেও না, বাবলস গুলি বেশ মজা পেয়েছে। ডগি ফগি আসছে, হাত পা রীতিমতো কাঁপছে, এত ঠান্ডা হাওয়াটা দিচ্ছে পুরো লেকের পাশে না। বাট ভিউটা সত্যি অসাধারণ। মিরিকের এটা লেকটা, মানে এটাই বেস্ট ভিউ, মানে বেস্ট স্পট। তো তোমরা যদি মিরিকে আসো তো অবশ্যই এখানে আসবে। এখানে বোটিংও করা যায়, তো আমরা তো আর বোটিং করছি না, তো বোটিংও অনেকে করছে। ওই যে শোনা, ডগির পিছনে দৌড়ো না, আসো আসো আসো, চলো চলো, ঠান্ডা। ও এটা পেয়ে আর যাবে না, এই গর্ত গর্ত ডিবা। ফাইনালি আবার চলে যাচ্ছে, আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এতক্ষণ একবার বৃষ্টি একবার এই চলতে আছে এখানে, তো এরকমই ওয়েদার। তো যাই হোক, আবার বৃষ্টি হচ্ছে, বা ফটাফট গাড়িতে চলে যেতে হবে। ছাতাটা আনলাম না, আমার বললো ছাতাটা দিতে, ছাতাটা গাড়িতে রয়ে গেছে। এটা গাড়ির সামনেই আছে, সেটা কি আর ফোন করতে হবে? नहीं वो तब से ही है हम लोग के लिए बहुत, हम लोग के लिए बच्चों के लिए, क्योंकि इतना ये कर रहा है ना। তো এই যখন আমরা এসছি একটা রেস্টুরেন্টে একটু টুকটাক স্ন্যাক্স খাওয়ার জন্য, তাই না? খাবার অর্ডার করা হলো, এই যে লেকের পাশেই একদম রেস্টুরেন্টটা। তো এখান থেকে একটু মোমো, তারপরে এত ঠান্ডা তাই একটু মোমো বা রোস্টেড চিকেন এগুলো অর্ডার করা হলো। তো এখন গরম গরম খাওয়া হবে। ছিড়বে, ওর কাজ হচ্ছে ছেঁড়া। ডিবা বানাও, हाँ बाबा, टिश्यू से गन नहीं बनता है। नहीं बनता, नहीं बना हुआ। वो नैपकिन, ये तो नैपकिन ही है। ये देखो, और एक बोट बनाओ, बोट। बोट नहीं आता है। শোনা, এই তুমি কি করছো? बोट थोड़ा খানা দো, খানা দো। चलो अंदर खाना दो। এই যে মেরিক লেকের ভিউ এনজয় করতে করতে আমরা খাচ্ছি মোমো, একদম গরম গরম মোমো। এখানে এত ঠান্ডা, তো তার মধ্যে আমরা এই রেস্টুরেন্টে এসে অর্ডার করলাম মোমো। তো চলো এখন মোমো খাবো, ধোয়া উঠছে। খাতিও কন, এই যে মোমো কে খাবে? স্যুপও দিয়েছে আবার, স্যুপ। স্যুপ খাবে? বাচ্চারা স্যুপ খাও, আর আমরা মোমো খাই, ঠিক আছে দিবা? বাচ্চা হলে স্যুপ হে, স্যুপ। हाँ पकौड़ा चले पकौड़ा, हाँ रख दीजिए पकौड़ा। ये चिकन पकौड़ा, ओ माय गॉड, চিকেন পাকোড়া। এই আমাদের আলুর চাপের মধ্যে দাঁড়া মা। এই যে এখন আমরা গরম গরম পাকোড়াও নিয়েছি, মোমো, পাকোড়া, আর একটা চিকেন রোস্ট আছে। তো ঠান্ডার মধ্যে এখন আমরা এগুলি খাচ্ছি। চিকেনটা ভেঙে দিই না, না না, ওই যে চিকেন, এটা এখন দেখে না মা, ওটা দে, ওটা দে। তো এই যে এখন আমরা খাচ্ছি গরম গরম চিকেন রোস্ট, ওগুলো এখন আমরা অর্ডার করলাম গরম গরম একদম। তো চলো এবার আমরা এই খাবারগুলো এনজয় করি। দারুণ, দেখেই তো দারুণ টেম্পটিং লাগছে। সকলে খাবার ভালো হয়েছে, যাবাদ এটা তো ওদের স্টাইলে করেছে, মানে আমাদের যেরকম গোটা গোটা চিকেন দিয়ে করে শোনাই। গরম গরম ভালোই লাগছে খেতে। এই আর খাস না ভাইয়া, পরে তো গিয়ে খাই, বলে আরেকটা খাম। শোনা Keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. তো এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টেশন, অনেক যুদ্ধ ঝামেলা করে। ওই
এই যে বসুই, তো এই যে ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্টেশন। শোনো এখন নামছে। টান টানা, না 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 পারে খুব পারো আই। তো আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, প্রায় 3 ঘন্টা আগে। তাই জন্য এখন আমরা থাকবো হচ্ছে রেস্টিং রুমে, ওখানেই দেখি ওয়েট করতে হবে ওয়েটিং রুমে, কারণ এতক্ষণ অনেকটা সময়, এই সময় তো কোনো হোটেল নিয়েও লাভ নেই 2-2.5 ঘন্টার জন্য। আমাদের 9:15 ট্রেন, এখন বাজে 6টা। তো তাড়াতাড়ি পৌঁছে গেছি, এবার রেস্টিং রুমে যাই দেখি ওখানে অ্যাভেলেবেল আছে কি না। ফাইনালি আমরা ওয়েটিং রুম পেয়েছি, জীবনে প্রথমবার ওয়েটিং রুমে ওয়েট করেছি। ফার্স্ট টাইম আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি, তাই না জানা? এই কি করছে? তো সবাই ওয়েট করছে এখানে, প্রচুর ভিড়। ফার্স্টে তো হাউসফুলি বলেছে, তো অনেক কষ্ট ম্যানেজ করা গেছে। হ্যাঁ এসিতে আছে বলে তুমি কি আর আসবে? আসতে চাও? তুমি কি পাহাড়ে যাবে? আর না, নমস্কার। তুমি কি আর পাহাড়ে যাবে? এখন সবাই 6:45 বাজে, 7টা বাজে, 9:15। এবার আমরা সমুদ্রে, দার্জিলিং যাবে বলে আবার। এবার আমরা সমুদ্রে যাবো। ঘুমা দিয়ে দার্জিলিং বলে দার্জিলিং ক্যান্সেল। তো এই যে ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, অনেক কষ্টে দৌড়াদৌড়ি করে, এত টেনশনের মধ্যে কোনো রকমে ট্রেনে উঠেছি, কারণ 10 মিনিট এখানে মানে দাঁড়ানোর টাইম ছিল, সেই হুড় করে কোনো রকম উঠে তারপরে সেটেল হতে হতে অনেকটা টাইম হয়ে গেল। তো এখন আমরা ডিনার করেছি, ডিনার নিয়েই উঠেছিলাম, ফ্রাইড রাইস, চিলি চিকেন, তো এখন খেয়ে নিচ্ছি। তো ফাইনালি সুস্থ হয়ে কলকাতায় পৌঁছে যাই, তারপরে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে সোনাইয়ের অবস্থা কান্নাকাটি করে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স করি এবার। এই সোনাই কোথায় বসেছে? সোনাই ফার্স্ট টাইম আমার সাথে উপরে। কোথায়? সোনা লাইফে ফার্স্ট টাইম। হ্যাঁ মজা, নামতে হবে না আপা, এবার কাঁদছো কেন? থাকো থাকো, ওখানে শো আজকে পাপা মেয়েতে। হ্যাঁ বাও, একই নামা যাবে না, ব্যাস হয়ে গেছে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমরা প্রায় চলে এসেছি, আর জাস্ট কিছুক্ষণ বাকি। সোনাকে ঘুম থেকে তোলা হচ্ছে, একটু ঘুমাচ্ছি, একটু উঠছে করতে করতে। এই যে একবার আমি ওর পাপার কাছে, মানে একবার ওর কাছে আমি শুনছি, এবার পাপা শুনছি, এই করে করে রাত্রিটা করে আমার কেটেছে। তো ফাইনালি এসে গেছি শিয়ালদা প্রায়। চলো বাড়িতে গিয়ে তারপরে রেস্ট এখন ঘুমানোর সময় ঘুমাবো না, হচ্ছে। সোনাই উঠো, সোনাই এসে গেলাম, আমরা এসে গেছি। এই যে রাইস বলে ট্রেনের মধ্যে, তাই না? কান্না শুরু হয়েছে, কি কাঁদছে? আমরা প্রায় এসে গেছি সেটা বলে বাবা একটু কাশি বলে। দার্জিলিং থেকে কাশি নিয়ে এসছো? কাশিকে নিয়ে এসছো? মা ওদিকে তাকাও, এদিকে। কি করছে সোনাই? সোনাইটা কি করছে? ট্রেনের উইন্ডো সিটে বসে খেলাধুলা করছে, খেলছে ওয়াটার নিয়ে। সোনাটা বাবলস কিনেছে, সেটা নিয়ে সে কি করবে, ঢুকছেই না। এই বাবলসটা অলরেডি নষ্ট হয়ে গেছে, কারণ জল ভরে ভরে সে খেলছে, তাই না? জল ভরে খেলছো, জল ভরে ভরে আবার ডিজাইন করছে। সোনাই কি করছে? ট্যাটু 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 ট্যাটু, মজা আছে নাই? আবার ট্রেনে উঠে গেছি বর্ধমান যাওয়ার জন্য। এই যে সোনাই
স্টেশন থেকে বই কিনেছে, পড়াশোনা করছে সকাল সকাল। এই যে ট্রেনের মধ্যে পড়াশোনা করছে শোনাই, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো শোনাই, পড়াশোনা করো। স্টেশন থেকে বই কিনেছে। বাড়িতে চলে এসেছি ফাইনালি, স্নান টান করে আজকে ঘরে বসে খাচ্ছি আমরা ম্যাগি। কালকে এতক্ষণে শোনে আমরা দার্জিলিংয়ে বসে ম্যাগি খাচ্ছিলাম, তো আজকে খাচ্ছি ঘরে বসে তিনজনে, কারণ অনেকটা সকাল সকাল চলে এসেছি তো, সারাটা তো খাওয়া দাওয়া হয়নি, তো ফটাফট আমার একটু ম্যাগি বানানো, সবাই একটু ম্যাগি খাচ্ছি, তো সবাই একটু খিদে পেয়ে গেছে, তো হালকা ফুলকা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি শোনাই, তাই না? আজকে গরমে ম্যাগি খাচ্ছি, কালকে ঠান্ডার ম্যাগি খেয়েছিলাম। যাই হোক, এবার খাওয়া দাওয়া করে যাবো মাদের ওখানে, কারণ লাঞ্চ মা ওখানে বানাবে, তো খাওয়া দাওয়া করে ওখানে চলে যাবো, তাই না শোনাই? তো এই যে এখন আমরা চলে এসেছি মাদের এখানে, এখানে আমরা করবো লাঞ্চ। মা দারুণ সব রান্না করেছে, আমাদের সব ফেভারিট খাবার। এই যে ডাল ভাত, ডাল, আলু পোস্ত, এটা কি মাছ, পাতলা মাছের ঝোল, কাঁচকলা দিয়ে, পটল ভাজা, আর পোস্ত, আলু পোস্ত, সব মুখে কতটা ঢুকালো। তো চলো এবার ফাটাফাট লাঞ্চ করে আমরা এখন ঘুমাবো। সারা রাত আমাদের ঘুম হয়নি, পুরো মাথা ব্যথা ধরে গেছে, তো এখন খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া করে স্লিপিং। আর শোনায় এখনো তাঙ্গা, একসঙ্গে না শুলে ঘুমাবে না। চলো, তো আমরা চলে এসেছি এখন বাড়ি। আর সোনার অবস্থা স্কেচ পেন দিয়ে গো পেকেছে, আর হাতে কি করেছে, এই যে এই অবস্থা তার, তাই না? কি করেছো তুমি এগুলি? এটা আবার কি দেখাচ্ছ? তো এখন আমরা মাদের কোন থেকে চলে এসেছি অনেকক্ষণ, আর পরের দিন সকাল, কালকে রাতে আর ভিডিও করার আর ব্লগটাকে শেষ করার মানে ইচ্ছা, এনার্জি কোনোটাই ছিল না। আমার পুরো আমরা সব মরার মতো ঘুমিয়েছি কালকে সারাদিন। তো যাই হোক, খাওয়া দাওয়া করে রাতেই মাঝে ওখান থেকে চলে এসেছি, তো এখন সকালে আজকে ব্লগটা শেষ করছি। আর আমাদের দার্জিলিং সিরিজ, দার্জিলিং ডায়েরি এখানেই শেষ হলো। তো তোমাদের কেমন লাগলো আমাদের দার্জিলিং ডায়েরিজ, তো অবশ্যই কমেন্টসে জানিও। আমরা তো দারুণ এনজয় করেছি, আর একটা মেমোরেবল ট্রিপ আমাদের জন্য, বিকজ শোনা এটা ফার্স্ট টাইম ছিল, আমারও ফার্স্ট টাইম। ছোটোবেলায় গেছিলাম, বড় হওয়ার পর এটা আমারও ফার্স্ট টাইম। তো শোনার মতো সময়ই গেছিলাম, ওই যে, তো তার জন্য আমাদের কাছে এটা খুবই মেমোরেবল ট্রিপ। আর শোনায় ফার্স্ট মাউন্টেন কীরকম রিয়াকশান হয়, কীরকম কী হয়, তো ওটা মানে গিয়েই আমরা বুঝতে পারলাম। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাদের ব্লগগুলি ভালো লাগে অবশ্যই যাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর খুব তাড়াতাড়ি নতুন ব্লগ আসছে। চলো টাটা।